ইসরায়েলের বিমান হামলায় ইসলামিক রিভলিউশনারি গার্ড ক্রপস আইআরজিসির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন সালামি নিহতের ১২ ঘণ্টা পার না হতেই ঘোষণা করা হয়েছে নতুন আইআরজিসির প্রধানের নাম। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি আইআরজিসির প্রধান হিসেবে নিযুক্ত করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুরকে। এখন ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেওয়ার গুরু দায়িত্ব তার কাঁধে। কিন্তু প্রশ্ন হলো, কে ব্রিগেডিয়ার জেনারেল পাকপুর? দেশের ক্রান্তিকালে তার উপর কতটা আস্থা করতে পারবে ইরান? চলুন সেটাই দেখে আসা যাক। তেহরান বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল জিওগ্রাফিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ১৯৬১ সালে জন্ম নেওয়া পাকপুর। সিরিয়ার গৃহযুদ্ধে ইরানি বাহিনীর নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব রয়েছে তার। দীর্ঘ ৮ বছর ইরান ইরাক যুদ্ধে একজন অভিজ্ঞ সৈনিক হয়ে ওঠেন তিনি। এরপর ৫ বছর আর্মির অপারেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। কৃতিত্ব দেখিয়েছেন ইরানের উত্তর পশ্চিমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধে, ইরানের দক্ষিণ পূর্ব অঞ্চলে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠার পাশাপাশি বিশেষায়িত মহড়া পরিচালনার ক্ষেত্রেও। সবশেষ আইআরজিসির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল পদে। এর বাইরে নতুন আইআরজিসির প্রধান পাকপুরের আরেকটা পরিচয় আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেই চক্ষুশূল হয়েছিলেন পাকপুর। ২০১৯ সালে ইরানের আইআরজিসি বেশ কয়েকজন কর্মকর্তার উপর ট্রাম্প প্রশাসনের দেওয়া নিষেধাজ্ঞায় ছিল তার নামও। সেই পাকপুর এখন দেশে কঠিন সময়ে পেয়েছেন সবচেয়ে বড় দায়িত্ব। ইসরায়েলের ২ শতাধিক যুদ্ধবিমান দিয়ে চালানো আকস্মিক হামলায় মৃত্যুবরণ করা সাবেক আইআরজিসি চিফ সালামি ও সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাঘিরি সহ ৬ জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর প্রতিশোধ নিতে হবে তাকে। দেশের এই ক্রান্তি লগ্নের প্রতিদান দিতে হবে খামিনির আস্থার। মার্কিন চোখ রাঙানি উপেক্ষা করে ইসরায়েলে হামলা চালানোর জন্য কতটা প্রস্তুত পাকপুর, সেটাই এখন দেখার অপেক্ষা।